ओ माय गॉड, ये क्या है? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আছি দার্জিলিং ডিস্ট্রিক্টে লামাহাটা ফার্ম স্টে। প্রপার্টিটা খুবই সুন্দর, একদম পুরো ইকো ট্যুরিজম বলা যেতে পারে। সব কিছু খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে পরিবেশ সব কিছু কিন্তু ফাইন। একটা তোমরা যদি এরকম অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে একটু লাক্সারি খুঁজছো, হ্যাঁ মানে এক রাতের জন্য কিংবা 2 রাতের জন্য একটু লাক্সারিভাবে থাকতে চাইছো, একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স নিতে চাইছো, তাহলে কিন্তু লামাহাটা ফার্মস অবশ্যই তোমাদের জন্য। অবশেষে ঘরে ফেরা, আমার আপনার ভালোবাসার পাহাড় উত্তরবঙ্গে। শুরু হচ্ছে আমাদের আজ থেকে দার্জিলিং সিরিজ। আজ প্রথম পর্বে তোমাদের নিয়ে যাব অফবিট দার্জিলিংয়ের মনোমুগ্ধকর এক গ্রাম লামাহাটাতে, যেখান থেকে রুমে বসে উপভোগ করতে পারবেন অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে। সন্ধান দেব এক দারুণ আস্তানা, খাওয়া দাওয়া, সার্ভিস, অ্যামিনিটি সব থাকছে ডিটেলসে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শিলিগুড়ি থেকে এই হোমস্টের দূরত্ব 68 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 2.5 ঘন্টার মতন। আমরা তিস্তে বাজার হয়ে লামাহাটার দিকে যাচ্ছি। কি অপূর্ব সুন্দর এই রাস্তা। লামাহাটা যাওয়ার কিন্তু এটাই সবথেকে শর্ট রুট। যাই হোক, এই রাস্তার প্রাকৃতিক রূপ কিন্তু অসাধারণ। লামাহাটা যাওয়ার পথে এই জার্নিটা যে কি অপূর্ব অনুভূতি সন্ধান দিচ্ছে, বিশেষ করে বর্ষার পর গাছগুলো প্রাণ ফিরে পাওয়ার পর তা একেবারে অন্য মাত্রা নিয়েছে। এই লামাহাটা যাওয়ার পথেই পড়বে লাভার্স ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখে নিতে পারবেন তিস্তা ও রঙ্গিতের মিলন স্থান। অপূর্ব সুন্দর লাগছে এই লাভার্স ভিউ পয়েন্ট থেকে দৃশ্যটা দেখতে। গুগল ম্যাপ বলছে লাভার্স ভিউ পয়েন্ট থেকে আমাদের আরও 30 মিনিট যেতে হবে আমাদের গন্তব্যে। লামাহাটাতে যেতে যেতে রাস্তাটার পুরো ডান দিকটা এত সুন্দর একটা ভিউ ইন দ্য সেন্স কাঞ্চনজঙ্ঘা, অবাক করার মতো। যদি একটু সকালবেলার দিকে আসা যায় না, তখন মেঘটা থাকে না, তখন কাঞ্চনজঙ্ঘাটা আরও বেশি সুন্দর দেখতে পাওয়া যায়। এখন একটু ক্লাউডি চলে এসছে, মেঘটা দেখা যাচ্ছে না, তো যতটা রেঞ্জ দেখা যাচ্ছে যথেষ্ট একটা ভালো একটা রেঞ্জ এই লামাহাটা থেকে দেখা যাচ্ছে। তো যারা তিস্তা থেকে আসবে তারা হচ্ছে ওই রাস্তাটা বরাবর সোজা যেটা চলে আসছে, এসে এই জায়গাটা লামাহাটা পার্কটা কিন্তু ক্রস করতে হবে না। তার আগে মানে এই দিকে গেলে পরে যেমন পার্কটা রয়েছে, এই পার্কের ঠিক একটু আগেই দেখবে এরকম একটা ছোট্ট সিমেন্টের রোড এখানে চলে যাচ্ছে। এখানে একটা নোটিশ থাকবে পাইন হেভেন রিসোর্ট লামাহাটা বলে। পার্কটা কিন্তু ক্রস করতে হবে না। হ্যাঁ, তো এই রাস্তাটা যেটা রয়েছে আমাদের, এই রাস্তাটা বরাবর নিচে একদম সোজা যাবেন, এদিক ওদিক কোনো জায়গায় করবেন না,
সোজা গেলে পরেই কিন্তু লামাহাটা ফার্মসের মানে ওই গ্রাম আসবে একটা, আর তারপরে ওইখান থেকে আপনাকে আরও নিচের দিকে যেতে হবে। সেই রাস্তাটায় কিন্তু মানে বেশ খতরনাক রাস্তাটা। যাই হোক, সেখান থেকে আপনাকে হোটেলের গাড়ি পিক আপ করে নেবে, কিংবা আপনাদের যদি গাড়ি এক্সপিরিয়েন্স ড্রাইভার থাকে তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ मैडम को आप लेके जाएंगे? छोड़ जा এখনও পর্যন্ত রাস্তার জার্নিটা কিন্তু বেশ ভালো ছিল। হোমস্টে থেকে যখনই গাড়ি পাঠালো আমাদের রিসিভ করার জন্য, এইখান থেকে আরও মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার যেতে হবে হোমস্টে পৌঁছাতে। আমার এই ভিডিওর গল্পের মেন টুইস্ট কিন্তু এই 2-3 কিলোমিটার রাস্তার পথ জার্নি। সেটা হোমস্টেতে পৌঁছে সব বলছি। আমরা জাস্ট এইমাত্র পৌঁছলাম লামাহাটা ফার্মস্টে। সেটা ছিল গিয়ে লামাহাটাতে। আমি ভিডিওটা প্রথমেই বলছি, আমি যে রাস্তা দিয়ে আসলাম লামাহাটাতে এখনও ফার্মস্টের ভেতরে ঢুকিনি, জাস্ট এইখানটা এসে দাঁড়ালাম ওদের গেটের সামনেই। আমি প্রথমেই ভিডিওতে বলবো আপনারা লামাহাটাতে, এই লামাহাটা ফার্মস্টেতে আসবেন না, প্রথমেই বলছি। আর যদি আসেন কেন আসবেন সেটাও বলবো, আর কেন আসবেন না আমি সেটাও বলবো। আমি তো বলবো যে যারা ট্রেক করতে চাইছো এই রাস্তা দিয়ে একমাত্র ট্রেক করে আসাটাই হচ্ছে মানে সব থেকে বেস্ট। কারণ গাড়ির মধ্যে আসলে পরে মানে রাস্তা এত খারাপ, 3 কিলোমিটার যা রাস্তা পেলাম না, মানে আপনাকে থাইল্যান্ডে কষ্ট করে যেতে হবে না, মাসাজ হয়ে যাবে বডি, মানে পুরো হাড়ের মাসাজ হয়ে যাবে এরকম অবস্থা। এইরকম অবস্থা। যাই হোক, ভেতরে ঢুকি দেখি কেমন, আপডেট দিচ্ছি। লামাহাটা ফার্মস্টে এই চতুর্দিকে বেশ জঙ্গলে ভর্তি। এইখানে আবার এইটুকুনি ওরা একটা বাঁশের সাঁকো টাইপের কাঠের সাঁকো করা আছে, দিয়ে কোথায় কে জানে। আয় আয় আয়, বাহ, এইটা মেবি ওদের রিসেপশন মনে হচ্ছে, দেখি চাই। रिसेप्शन कहाँ है? यही है। এটা হলো ওদের রিসেপশন। রিসেপশনে চেকিংয়ের ফর্মালিটি করে आइडेंटिटी प्रूफ দিতে হবে। रूम कहाँ है? ऊपर उस तरफ है। अच्छा, কুকুরগুলো জল খাচ্ছে নিচে। দুটো দাদু আসছে, পুরো রিল্যাক্স করছে। আয়, এই ফার্মসেতে আয়। ফার্মসেতে আসার পরেই এরা সব চলে এসছে বন্ধু। আয় কুলু, আয়। এরা কিন্তু বেশ বন্ধু, যেখানে যাই। আজকে ছিল নেপালিদের হচ্ছিল আজ কুকুর তেহর, তার জন্য এদেরকে সবাইকে পুজো দিয়েছে। রুমে এসেই দেখো এইটার একটা কে, আর একটা গেস্ট, এই যে ও তো আজকে সারাদিন এটা নিয়েই থাকবে। লামাহাটা ফার্মসে 3 টাইপের রুম পাবে তোমরা। 3 টাইপের রুমের মধ্যে আমরা এখন, যেহেতু এখন সিজন শুরু হয়ে গেছে পাহাড়ে, তাই জন্য আমরা কটেজটা পাইনি, কারণ আমাদের তো আগে থেকে ছুটি ডিসাইড করা থাকে না, দুমদাম করে ছুটি হয়ে যায়, তখন আমরা যেটা পাই সেটাকেই নিতে হয়। তো যাই হোক, আমরা আমাদের অ্যালট করেছি আমরা একটা সুপার ডিলাক্স ডাবল রুম, যেটা বাইরে থেকে দেখতে এইরকম, মানে ওইখান দিয়ে
নিচে দিয়ে নেমে এসে এখানে সুইমিং পুলটা যেটা দেখিয়েছিলাম এরকম করে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে হবে। এখানে টোটাল 3খানা রুম রয়েছে। আমাদের রুম নাম্বার 10 নম্বর রুমটা দেখিয়ে দেই। এরা এখানকার কিন্তু এখানে যতজন ডগি আছে এরা খুবই ফ্রেন্ডলি, ডগ ক্যাট সবাই ভীষণ ফ্রেন্ডলি। কিন্তু আমরা অনেকেই, তোমরা যাদের কিছু যদি অ্যানিমালসে অ্যালার্জি থেকে থাকে তাহলে তাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা এখানে আগেই বলে দেবে, কারণ এরা কিন্তু খুব ফ্রেন্ডলি। এরা যখন তখন যে কোনো রুমে চলে যেতে পারে। যাদের পছন্দ তাদের তো কোনো অসুবিধা হবে না, কিন্তু যাদের অপছন্দ তাদের জন্য একটু প্রবলেম্যাটিকই বটে। তো আচ্ছা, রুমটা প্রথমে এইটা হচ্ছে আমাদের সুপার ডিলাক্স ডাবল রুম। ফ্যান চলছে কারণ গরম আছে বেশ ভালোই। এখানে ডাবল বেড রয়েছে, বেড সাইড টেবিল তো যা যা থাকার রয়েছে। এখানে আবার একটা রিক্লাইনার দিয়ে দিয়েছে, কারণ যদি তাহলে 3 জন আসছো তাহলে কিন্তু আরামসে এখানে রিক্লাইনারটা খুলে তোমরা শুতে পারবে। আর এখানে যেমন যা যা থাকে চা কফি সেই সবই দিয়েছে, ইলেকট্রিক কেটেলও রয়েছে। আর একটা এরকম আয়না রয়েছে। আর আদারওয়াইজ সেরকম কাবার্ড বা ড্রেসিং টেবিল ওরকম টাইপের কিছু না, একটা নর্মাল সিম্পল ফার্নিচার, খুব বেশি ঘিঞ্জি কিছু না। উইন্ডো আছে, আলো বাতাস খুব ভালোভাবে খেলে। আর এটা হচ্ছে সমস্ত মডার্ন অ্যামিনিটিস দিয়ে ইকুইপড করা। টয়লেটটাও আছে, আর টয়লেট থেকে এই বাইরের দৃশ্যটা, এটা হচ্ছে টয়লেটের ভেতর থেকে বাইরের দৃশ্য। যাই হোক, খুবই সুন্দর। আর রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনিটা এখন রোদ, একদম মাথার উপরে রোদ রয়েছে, কিন্তু দেখো ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর। ঘড়িতে এখন বাজে অলমোস্ট 2টো বেজে গেছে। তো আমাদের আস্তে আস্তে প্রায় 12:30 হয়ে গেল। তো আমরা রুম থেকে বেরিয়ে এখন ডাইনিং রুমের দিকে যাচ্ছি। ওনারা লাঞ্চ আগেই রেডি করে দিয়েছে, তো গিয়ে এখন দেখতে পাবো কেমন দেবে লাঞ্চটা, কি কি আইটেম আছে দেখা যাক। ডাইনিং টেবিলটা রুম থেকে নিচে নেমে এরকম স্ট্রেট গেলে পরেই আমরা পেয়ে যাব ডাইনিং টেবিল। দিয়ে উঠে এখান দিয়ে উঠে আমরা চলে এসেছি ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলটা এরকম ওপেন স্পেসের মধ্যে রয়েছে। ও আচ্ছা, বুফে সিস্টেমে লাঞ্চ রয়েছে, কারণ আজকে অলমোস্ট 80% গেস্ট রয়েছে বলে এরা বুফেই করে দিয়েছে। বুফে নিয়ে তোমরা যেখানে খুশি বসে এই ওপেন জায়গাতে লাঞ্চটা সেরে নিতে পারবে। হ্যাঁ, ইয়েস। বুফেতে রয়েছে ভাত আছে, ভাত রয়েছে। এটা ডাল হবে, ডাল। এটা গোবি, ফুলকপি কা সবজি। এটা রয়েছে শাক, যেটা ম্যান্ডেটরি থাকবেই থাকবে। অ্যান্ড এটা রয়েছে চিকেন, অ্যান্ড ঝুরি আলু ভাজাও দেখতে পাচ্ছি সাথে। এটা কিন্তু ডাইনিংটা বেশ ইউনিক লাগলো, তাই না? হ্যাঁ, বেশ ইকো ট্যুরিজমের ওরকমই আর কি টাইপের। পুরো খোলামেলা, ওই যে ব্ল্যাকি ওখানে চলে আসছে, পুরো খোলামেলা এইরকম চতুর্দিকে। আর চতুর্দিকে কিন্তু জঙ্গল, বেশ মনে হচ্ছে জঙ্গলের মধ্যে বসে, একটা জঙ্গলের মধ্যে একটা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আর খাবারগুলো এরকম সুন্দর সুন্দর লোকাল খাবার, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়ার পরে চলুন একবার এদের প্রপার্টিটা একটু ঘুরে দেখি, কোথায় কি রয়েছে না রয়েছে, কি সুবিধা, সেই জিনিসটা একটু দেখাই আপনাদের। এইটা হলো ওদের গিয়ে নিচে ডাইনিং রুম। ডাইনিং রুম দিয়ে সোজা এই দিকে আসলে প্রথমেই এখানে পড়বে সুন্দর একটা সুইমিং পুল। সুইমিং পুলটা এইরকম কাঠের সাঁকো করে বানানো আছে, নিচে কাঠ রয়েছে। আর এখানে ছোট্ট একটা সুইমিং পুল রয়েছে। যেহেতু এইটা লামাহাটা থেকে বেশ কিছুটা নিচে, সুতরাং এখানে একটু গরম আছে, তো সুইমিং পুল এক্সেসটা আপনারা অবশ্যই করতে পারেন।
আর গরম থাকার জন্য ম্যাক্সিমাম লোক কিন্তু একটু সুইমিং পুল চাইছে, তার জন্য এরা এখানে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, এদিকে বাচ্চাদের এদিকে বড়দের ব্যবস্থা রয়েছে। তো পাহাড়ে আসলে যেমন এই অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যেমন ঠান্ডাটা থাকে, কিন্তু এইখানে কিন্তু সেই ঠান্ডাটা নেই, সুতরাং সুইমিং পুলটা আপনারা অ্যাক্সেস করতে পারেন। বাই দ্য ওয়ে, এইখানে দুটো রুম রয়েছে, এই দুটো রুম ওদের সবথেকে কস্টলি। আর এই দুটো রুম, বিশেষ করে এই রুমটা থেকে কাঞ্চনজঙ্ঘাটা ওই সাইডে একটা ব্যালকনি আছে, রুমটাতে গেস্ট রয়েছে, নাহলে পরে রুমটা আমি পরে দেখাতাম, দেখিয়ে ওদের তাও রিকোয়েস্ট করেছি। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু একেবারে ব্যালকনি থেকে সুন্দর দেখতে পাওয়া যায়। আর একটু ভালো দেখা যেত যদি কিনা এই চারিদিকে এই গাছপালাগুলো না থাকতো। যদিও এরা একটা সুন্দর গ্রিনারি করেছে যে গাছগুলো কাটছে না, কাঞ্চনজঙ্ঘা যেটুকুনি দেখা যাচ্ছে ওইটুকুনি মানুষ তাতেই সন্তুষ্ট। আর এরা কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাক তার জন্য, দেখা ভালো করে যায় তার জন্য যে গাছ কাটবে সেটা কিন্তু এরা করছে না, এটা আমার খুব ভালো লাগলো। আর এই ফার্মস্টেটা চতুর্দিকে কিন্তু জঙ্গল, বিলাসবহুল রিসর্ট বলা যেতে পারে, বেশ সুন্দর সাজানো গোছানো জঙ্গলের মধ্যে দারুণ একটা রিসর্ট। এদের খাওয়া দাওয়া আতিথ্যতা অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার বলি তোমাদেরকে এখানে রুমের ট্যারিফগুলো বলে দেই। রুম ক্যাটাগরি 3 টাইপের রুম আছে এখানে। প্রথমে তো রয়েছে কটেজ। কটেজ মাত্র 2টো কটেজ আছে। যদি তোমরা ডুপ্লেক্স কটেজ নিতে চাও, কটেজের রেন্ট হচ্ছে 6500 পার নাইট। এটা কিন্তু পার হেডের হিসাব না, পার নাইট হচ্ছে 6500 থাকবে কটেজ, যার মধ্যে কিন্তু তোমাদের 4 টাইমস মিল ইনক্লুডেড থাকবে। মানে যেদিন চেকিং করছো সেদিনকার লাঞ্চ, সেদিন ইভিনিংয়ে স্ন্যাক্স, আর যদি বনফায়ার করো সেটাও ইনক্লুড থাকছে। তারপরে ডিনার থাকছে এবং পরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুড থাকছে, মানে পার হেডের ইনক্লুশন অনলি 6500, যেটা কিনা খুবই রিজনেবল লেগেছে আমার। এরপরে তোমার রয়েছে সুপার ডিলাক্স রুম। সুপার ডিলাক্স রুম 4টে আছে, যার ট্যারিফ হচ্ছে 5500 পার নাইট, সেম প্ল্যান। আর রয়েছে নর্মাল ডিলাক্স রুম। নর্মাল ডিলাক্স রুম 2টোই আছে, যেটার ট্যারিফ রয়েছে 4500 পার নাইট, কিন্তু সেটারও উইথ সেম সিমিলার মিল প্ল্যান। সব জায়গারই দেখো তোমাদের কিছু কিছু ভালো থাকে, কিছু কিছু খারাপ থাকে। তো এবার ভালোটা যেরকম তোমাদেরকে বললাম, সেরকম কিছু খারাপ দিকও আছে, সেটাও তোমাদের কাছে বলে দেবো। কারণ আমরা এটা কোনো পেইড কিন্তু প্রমোশন নয়, আমরা সম্পূর্ণ নিজেদের খরচেই আসি এবং যেখানে যেখানে আমরা যাই আমরা সেখানকার যে রিয়েল সিচুয়েশনটা সেটাই তোমাদের সামনে ধরে দেওয়ার চেষ্টা করি। তাই জন্য আমরা মনে করি তোমাদেরকে ভালোটা যেরকম বলা দরকার সেরকম খারাপটাও কিন্তু জানিয়ে রাখা দরকার, যাতে করে তোমরা ইনফর্মড ডিসিশন নিতে পারো। তো দেখতে থাকো আমাদের ব্লগ। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটাকে, তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করে দাও, যাতে কোনো ভিডিও যা নতুন ভিডিও আমরা আপলোড করি সেটার নোটিফিকেশান যেন ইনস্ট্যান্টলি তোমাদের কাছে পৌঁছতে পারে, অ্যান্ড তোমরা যেন কোনো সুন্দর জায়গা মিস আউট না করে যাও, সেটাই চাইবো। আমার কিন্তু এই লামাহাটা ফার্মস্টেটা ততটা ভালো লাগেনি। কেন ভালো লাগেনি তার কটা কারণ রয়েছে, আমি কারণগুলো বলি। প্রথম কথা হচ্ছিল ওই লামাহাটা পার্ক থেকে ওদের একটা বাইপাস নিচে চলে আসলাম। কালকে আমি ভিডিওতে বলছিলাম, যেটা একটা অফ রোড রাস্তা আছে, রাস্তাটা কিন্তু 3 কিলোমিটার ভীষণ ভীষণ খারাপ। এত খারাপ যে বয়স্করা আসলে লিটারালি অসুবিধা হবে। বয়স্ক ইভেন নর্মাল লোকেরা আসলেও কিন্তু এদের বেশ অসুবিধার সম্মুখীন হতে হবে ওই রাস্তাটা। তারপরে লামাহাটা এই রিসোর্টটার মধ্যে এটা আসার পরে এদের যে রুমের অ্যামিনিটিস, রুমগুলো যেরকম ট্যারিফ ওরা নিচ্ছে সেই হিসাবে কিন্তু একটু কস্টলি বলে আমার মনে হলো। ঠিক আছে, 5-5.5 হাজার টাকা, 4.5 হাজার টাকা, 6.5 হাজার টাকার রুম
পাহাড়ে মানে খুব সুন্দর হয়, সেই হিসাবে দামটা একটু আমার রিজনেবল লাগলো না। আর যদিও এর মধ্যে ফুডিংটা ইনক্লুডিং ছিল, এবার কথা হচ্ছিল ফুড কোয়ালিটিও কিন্তু সেই রকম কিছুই না। নর্মাল পাহাড়ে হোমস্টেতে যেমন ওই দিনের বেলা ডিম, রাত্রেবেলা মাংস, যাই হোক ডিম মাংস চিকেন দুবেলা দিয়েছে, ঠিক আছে, কিন্তু এই রকমই মানে খাবারের মেনু কিন্তু অত বেশি ছিল না। খাবারের টেস্ট মোটের উপর চলে যায় আর কি। মানে একটু টাকাটা যেহেতু ওরা এত টাকা নিচ্ছে, 5,500 টাকা, 6,500 টাকা, 4,500 টাকা, তিনটে ক্যাটাগরির এদের রুম, কিন্তু সেই হিসেবে এরা ফুডিংটা কিন্তু আরও বেশি মেনু করতে পারতো। যাই হোক, কিন্তু সেই জিনিসটা করি। আমার মোটামুটি এই 3টে জিনিসের জন্যই আমার কিন্তু ততটা ভালো লাগেনি। আর ভালো লেগেছে কি, এখানে পরিবেশটা যেমন একটা জঙ্গলের মধ্যে চুপচাপ নির্ঝুম রয়েছে, রাত্রেবেলা একটা সুন্দর ওইদিকে দার্জিলিংয়ের সিটিটা দেখতে পাওয়া যায়, ভিউটা ওটা দারুণ লাগে। ইভেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাও কিন্তু খুব সুন্দর দারুণ দেখতে লাগে। কিন্তু আমার মনে হয় যদি কাঞ্চনজঙ্ঘা ভালো দেখতে চাও, লামাহাটা পার্কের পাশে কিন্তু অনেক অনেক হোমস্টে আছে, যেখানে খুব কম প্রাইসে 1500 থেকে শুরু করে 2000 টাকার মধ্যে দারুণ দারুণ হোমস্টে আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ দারুণ পাওয়া যায়। তো যাই হোক, আমার যেগুলো ভালো লাগেনি সেগুলো আমি তুলে ধরলাম, যেগুলো ভালো লেগেছে সেইগুলো আমি বললাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা, বা আপনাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। এই লামাহাটা ফার্মের জাস্ট কিছুটা দূরে ওদেরই একটা ভিউ পয়েন্ট আছে। সেই ভিউ পয়েন্টটা যেতে গেলে এরকম জঙ্গলের ভেতরে যেতে হবে। আমি, রিয়া আর ব্ল্যাকি, আমরা 3জনে মিলে যাচ্ছি ওই ভিউ পয়েন্টটাতে। ওখানটা নাকি খুব কালুও আছে পেছনে, পেছন থেকে নাকি খুব সুন্দর ভিউ একটা দেখতে পাওয়া যায়। এই হাঁটা পথে 30 সেকেন্ডের মতো লাগবে, তারপরে এই 30 সেকেন্ডটা হেঁটে যা দৃশ্য, তা কিন্তু একেবারে ভাবার বাইরে। ओ माय गॉड, ये क्या है, क्या है ये? देखिए, आप लोग ही देखिए। সকালবেলা কিন্তু এই ভিউ পয়েন্টটাতে এসে একবারে মনটা ভরে গেল। এত সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে, মানে এটা কিন্তু ভাবার বাইরেই ছিল। যদিও আমাদের হোমস্টের লোকেরা বলে দিয়েছিল একটা ভিউ পয়েন্ট আছে, যদি আপনারা একটু যেতে পারেন দেখবেন দারুণ লাগবে। তো সেই মতো এই জায়গাটায় এসে সত্যি মানে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা এত কাছ থেকে দেখা না, এটা কিন্তু একটা ভীষণ বড় পাওনা বলা যেতে পারে। আর যেহেতু এটা একটা পাথরের উপরে রয়েছে, পাথরটার উপরে আমি দাঁড়িয়ে আছি, আর টপ তো এইদিকে পুরো চারিদিকে খোলা, মানে আমার এইদিকে দেখুন এই যে খাই, এই পাথরটার এইদিকে পুরো খাই, আর এই যে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ দেখা যাচ্ছে এখান দিয়ে। আর একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছিল গিয়ে এইখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, যেহেতু এটা পুরো জঙ্গলের মধ্যে, তো সুতরাং এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আপনারা পাবেন। আর এদের কোনো ওয়াইফাই নেই। আর এখানে আরেকটা জিনিস বলি, এরা কিন্তু পেট ফ্রেন্ডলি, এখানে পেড অ্যালাউ আছে, এদের নিজেদেরই এই 3টে ডগি আছে, প্লাস এদের একটা সুন্দর ব্ল্যাকি এই কিটিটা আছে। এরা খুব ফ্রেন্ডলি। ইভেন এরা তো সারা রাত আমাদের ঘরেই ঘুমিয়েছিল। প্রতিদিন এক একজন করে গেস্ট সিলেক্ট করে নিয়ে তার রুমে সারা রাত থাকে। তো পেট ফ্রেন্ডলি, যারা পেট নিয়ে আসতে চাইছো, ক্যাটে অনেকের বিড়ালে অ্যালার্জি থাকে, তো তারা কিন্তু আগে থেকে ওনারের সঙ্গে কথা বলে নিতে হবে, কারণ ওরা তো অবলা প্রাণী, ওরা তো বুঝবে না
এবার আপনারা যদি এসে ভালো না লাগে টর্চার করেন, সেটাও খারাপ দেখায়। তো যারা আসতে চাইছেন কিন্তু ক্যাটে অ্যালার্জি আছে বা ডগ পেটসে অ্যালার্জি আছে, আপনারা আগে থেকেই ইনফর্ম করে দেবেন এখানকার ওনারদের, তো ওরা সেই হিসেবে ব্যবস্থা নেবেন। আর যারা ভাবছো যে একটি পাহাড়ে এসে ওয়ার্ক ফ্রম হোম করবে, তারা কিন্তু করতে পারবে না, কারণ টোটালি এটা জঙ্গলের মধ্যে, নেটওয়ার্কের ভীষণ ইস্যু। শুধু জিও নেটওয়ার্কটা একটু ভালো পায়, ভোডাফোন এয়ারটেলের মাঝে মাঝে পাচ্ছে, মাঝে মাঝে পাচ্ছে না। সকালে আমাদের ব্রেকফাস্টে আছে লুচি, সঙ্গে লুচি সকালে ব্রেকফাস্টে আমাদের আছে লুচি, পোচ, ডিমের অমলেট। ডিমটা যেরকম আপনারা প্রেফার করছেন ওরা ওরকম হিসেবে বানিয়ে দেবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দার্জিলিং সিরিজের আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।